হ্যালো, গুড মর্নিং সবাইকে। শুভ মকর সংক্রান্তির ভালোবাসা শুভেচ্ছা সবাইকে। এই দেখো আমাদের বুচি তোমার আলপনা দিয়েছে, দেখো কত সুন্দর দেখেছ। আর আজকের দিনে কে কে উঠানে এইসব দাও বলো? আমাদের উঠানে দিয়েছি, ঠিক আছে, আমার শাশুড়ি দিয়েছে আর কি। এই দেখো, তো এই যে দেখো সবজি নিয়ে বসে পড়েছি, এখন সবজি কাটাকাটিং করব, ঠিক আছে। আর যে কি করব সেটাই ভাবছি। তো এখনও ভাত বসিয়ে দিয়েছি, আর আমাদের এখানে কারেন্ট নেই, ঠিক আছে। আমাদের এখানে সকালবেলা কারেন্ট থাকে না, তো চাল টাল ধুয়ে দিয়েছি, এখন ভাতটা বসিয়ে দেবো, জলটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এই যে দেখো আমার বাবাই এখনও ঘুমোচ্ছে, ঠিক আছে। আর আমাদের কি যেন বলে, মিনি রুম হিটার অর্ধেক খসিয়ে দিয়েছি আর অর্ধেক রয়েছে, কারণ আমার মেয়ে এখন ঘুম থেকে উঠলে ম্যা করে কান্না করে, যার জন্য রুম হিটারটা খুলে দিয়েছি। বাবাই, ও বাবাই, বাবাই, গুড মর্নিং, ওঠো ওঠো। তো বাবাই এখন উড়ামুড়ি দিচ্ছে, সবে উঠবে ভাব, তাই তো বাবাই? এইসব স্বপ্ন দেখেছো তুমি? তাই? তারপরে কি হলো? আমার বাবাই স্বপ্ন দেখেছে, তো সেটাই বলছে আমাকে, বললো আমি একটা স্বপ্ন দেখেছি। হ্যাঁ হ্যাঁ, তারপর? তাই? ও, মিক্সি দাদার ঘরে আছে, দেখ। তারপরে কি হলো বাবাই? তাই? তারপর তোমার স্বপ্ন শেষ? আমার বাবাই কাকু মাছ নিয়ে চলে এসছে, রুই মাছ, আর এটার ভেতরে আছে ভোলা মাছ, বাট দেখানো যাবে না। কই কাটো কাকু। আর ওই যে আমার মেয়ে খেলা করছে, দেখো ঘুম থেকে উঠেই চলে গেছে, কি বলবো, কিছু বলার নেই। কাকু, তুমি কি এই মাছের পিত্তি এখানে ফেলা বন্ধ করবা? আমি কিন্তু এসব প্যাকিং করে কিন্তু তোমার বাড়ি গিয়ে দিয়ে আসবো বলে দিলাম। তুমি নোংরা ফোংরা জিনিস আমার শাশুড়ি উঠান লিপেছে, আর তুমি এইসব হাবজি গাবজি আমাদের বাড়ির সামনে ফেলবা কেন? তোমার সাহস তো কম না? বউটার গলা আগের থেকেই। এই যে কুকুর এসে দাঁড়িয়েছে পিঠে খাবে, কিন্তু আমরা তো পিঠেই বানাইনি, দেবো কি করে? এই যে বাড়ি চল যা, আজকে কিছু খাওয়ার নাই, আমরা গরিব মানুষ ভাই, আমরা নিজেই খাইতে পারি না, আবার কুকুর এসে দাঁড়ায় দিচ্ছে। দেখো মাছ ভাজা হয়ে গেছে, তো মাছের ঝোল হচ্ছে, আর আলুগুলো এখানে ভাজা হচ্ছে, ঠিক আছে। তো যেটা রান্না করবো ভাবছিলাম সেটা তো হলো না, অন্য কিছু রান্না করলাম। এটা আমার শাশুড়ি কি করেছিল, বেশ একটা কিসের টক চচ্চড়ি, আর আমি করেছি মাছের তেল, ঠিক আছে। তো এই করেছি, আর হচ্ছে মাছের ঝোল। তো এটা করলে আমাদের রান্নাবান্না আজকে কমপ্লিট। আর এখানে হচ্ছে মশলা, ঠিক আছে। তো এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না, ঠিক আছে। হ্যাঁ, আমার মেয়ে বলছে সকালবেলা আতর চাল দিয়ে আমরা পিঠে বানিয়ে খাবো, ঠিক আছে। আর এই যে পিঠে দেখো, ওকে দেবো না কিন্তু, পরেই ওকে সরিয়ে দেয়, ওকে কিন্তু দেবো না, ঠিক আছে। ও বদমাশি করেছে শুধু। এই দাও, ইয়াম্মি ইয়াম্মি, টেস্টি টেস্টি, ঠিক আছে। এর ভিতরে কি আছে? ও মা, এটা ফাঁকা। ওর ভিতরে কি আছে? ওটার ভিতরে, এটার ভিতরেও পিঠে। তো কে কে খাবে চলে। এই দেখো নাড়ু, আর মা দেখো কত আমিত্তি পাঠিয়ে দিয়েছে গাইস। নাড়ুটা খাচ্ছি ঠিকই, কিন্তু স্বাদ পাত নাই, ধোয়া। 3 দিন হয়ে গেছে, নাড়ুর স্বাদ থাকে বলো, তোমরাই বলো, ঠিক আছে। তো আমার শাশুড়ি করে কিছুই নাই, মানে স্বাদ পাত, এ দেখো শুকিয়ে গেছে, ঠিক আছে। এগুলি স্বাদ থাকে পুরো ধোয়া, ঠিক আছে, খালি দুধের নাড়ু ধোয়া পুরো।
কুকুরের বাচ্চাগুলি কি সুন্দর চুপচাপ বসে আছে। বাবাই কুকুরের বাচ্চাগুলোর কি হয়েছে তখন বললে, আসো এদিকে। আর বাবাই তো শুধু নেড়েই যায়, কি বলবো, কিছু বলার নেই। ওই দেখো 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 দেখো, দেখছো? ঠিক আছে রাখো, চলো 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 এবার বাড়ি চলো বাবাই চলো। পিঠে না বানালেও হয় না, ওই জন্য দেখো আমার বাবার বাড়ি থেকে যে সাজের পিঠেগুলো পাঠিয়ে দিয়েছে, আমার শাশুড়ি তো সবগুলোই দুধে ভিজিয়ে দিয়েছে। ঠিক আছে, দেখো গুড়টা মনে হয় ভালো না জানো মা, দুধটা কি কাটা কাটা হয়ে গেছে নাকি? তো যাই হোক, এই দেখো আরও কতটা দুধ। এই দেখো এটা আমার বাবার বাড়ি পিঠে, সেটা রেখে দিয়েছে। আর মেয়ের জন্য আবার দুধই রাখছে। তো ঠিক আছে, আমরা পিঠে খাই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি এই যে রাস্তায় চলে এসেছি কেন জানো? কারণ এখানে আমি ভিডিও শ্যুট করব, মানে শর্ট ভিডিও করব, ওই জন্য আমি রাস্তায় চলে এসেছি। তো এই যে আমার ভিডিও করার জায়গা, এখানে আমি ভিডিও করি। তো ঠিক আছে, কয়েকটা শর্ট ভিডিও করব, তার জন্য চলে এসেছি। তো এই দেখো আজকে আমরা করছি র চা, আদা দিয়ে র চা, কারণ সবাই পিঠে মিঠে খেয়ে একবার অবস্থা খারাপ হয়ে গেছে গাইস, এর জন্য র চা। যে দেখো কত আমিত্তি পাঠিয়েছে আমার মা জানো তো, পুকুপরিকে তো ওদের আমিত্তি দেওয়া হয়ে গেছে। বলো কি বলছিলা, কি বলছিলা জানো? তুমি দুধ খাবে না? মামা বাড়ি থেকে দুধ পাঠিয়েছে, দুধ গরম করে রেখেছি, খাবে না? দুধের সঙ্গে ভাত দিয়ে দুধটা বসাচ্ছে, দুধ দিয়েছে, তারপর দুধকে ও দুধের সাথে ভাত মিশিয়ে কুত্তার বাচ্চাকে দিয়ে আসবো। কি তুই খাবি না? ঠাম্মি তো দুপুরবেলা কুকুরকে ভাত দিয়েছে তো, কুকুরের বাচ্চাগুলোকে, তখন তো দুধ ছিল না, তাহলে এখন দুধ আছে, তাহলে এখন দিয়ে আসবো ভাত দিয়ে মেখে। ঠিক আছে কালকে দেবো ওখানে। ঠিক আছে তাহলে তুমি এখন আসো, আগে দুধটা খেয়ে নাও, আসো আসো, ওঠো, সন্ধ্যা হয়ে গেছে অনেকে, দেখো কটা বাজে, 7:30 বাজতে চললো, ওঠো আসো আসো। দেখো মেয়ে বমি করেছে, দেখো এই যে দেখো, এই যে আমার কন্যা, দেখি দেখো। তো এই যে দেখো এখানে সুইচ লাগাই আবার খুলি, তারপরে কি করি জানো? এই দেখো ওদিক দূর থেকে দেখা করি, আমার মেয়ে বমি করেছিল গাইস, তো সেই জায়গাটা জাস্ট আয়রন দিয়ে গরম করছি। এই তশকটা সবে সবে বানিয়েছি, এর আগের তশকটা আমার কুত্তায় ছিঁড়ে দিয়েছিল, ওই জন্য তশকটা তো নষ্ট হয়ে যাবে, জাজিমটাও নষ্ট হয়ে যাবে, ওই জন্য গরম করে করে হাতে ধরে ধরে নিয়ে এসে আবার এই দেখো তোষক মোষক সব গরম করছি। ঠিক আছে, এই দেখো বমি করে দিয়েছে বিছানার মধ্যে, সেটা জল দিয়ে ধুয়েছি, তারপরে গরম করে করে এখন শুকাচ্ছি। কি ভাজছো? কি গো কি ভাজছো? ভেন্ডি। আমার বর ভেন্ডি ভাজছে গাইস, আর আমার মেয়ে দেখো क्या खाएगा बेबी? ভেন্ডি খাएगा। এতগুলো লঙ্কা, একটু লঙ্কা কমাও, আমাকে খাই দিচ্ছ তো, আর কাউকে খাই দিবা না কিন্তু, ঠিক আছে? আর কাউকে খাই দিবা না, খাই দিবা না। যে বদমাশি করবে তাকে তো দিবাই না, ঠিক আছে? না না আমার সোনা তো, না সোনাটাকে খাই দাও, আই লাভ ইউ বাবা, না সোনা তো না বাবা। তুমি তো ওদিকে ঘুরেছিলে, ওই জন্য তো বাবা আমাকে খাই দিল, তুমি তো আর বাবা, শোনা আসো। বাবা তোমাকে হাম্পি দিল, আমাকে দিল না তো।
খেয়ে নেবে তাড়াতাড়ি আঁকো। পাপা আমাকে হাম্পি দিল না তো? এই ওকে দিবা না, আমাকে হাম্পি দাও না 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 তাড়াতাড়ি, আমাকে হাম্পি দাও, ওকে দিবা না। ও তোমাকে খাইয়ে দিল, আমাকে হাম্পিও দিল না। তোমাকে হাম্পি দিল, তোমাকে খাইয়েও দিল, ঠিক আছে। আমার সাথে বেইমানি করলো, থাক। মেয়ে ভীষণ খুশি হয়েছে, ঠিক আছে। ওকে হাম্পি দিয়েছে, ওর পাপা খাইয়ে দিচ্ছে, আমাকে তো খাইয়ে দিয়েছে, শুধু হাম্পি দেয়নি, তাই না বাবাই? ওই জন্য ভীষণ খুশি হয়েছে। ঠিক আছে, তোমারই তো পাপা, তাই না? আমি তো সোনা বাবা, তাই না? সোনা তো। ও শুধু তোকেই খাওয়াবে, আর দিব না ওকে, কাশি হচ্ছে এমনিতে অতগুলো করে, একটা একটা করে দাও। ওই যে মাথার উপর জল। জল ফেলবি না। শুবে আজকে এখানে শুবে না ওপাশে শুবে? কোথায় শুবে বলো? মাঝখানে শুলে কিন্তু আমার কম্বল নিতে হবে। কোথায় শুবে বলো? হুম, কোথায় শুবে? হ্যাঁ হ্যাঁ, তাহলে কোথায় শুবে তুমি? ওই পাশে শুবে তো? এখানে শুলে তো আমার কম্বল নিতে হবে, তখন তুমি তো আমার কম্বল নিয়ে শোও না, তাহলে কি হবে বলো? যাও, তাহলে কি হবে বলো? হুম, বলো। তা তুমি আলাদা শুবে তো? হুম।